ক্লাসরুমের সংযুক্ত ত্রিকোণমিতির অনুপাত ক্লাসে আজকে আমাদের তৃতীয় অংশ। এর আগে আরো দুটি অংশ আছে, আপনারা যদি চান অবশ্যই এই পর্বটি দেখার আগে আগের দুটি পর্ব দেখে আসবেন, না হলে আপনি এই পার্টটা একটু কঠিন বা আনইজি লাগতে পারে আপনার কাছে। সো আপনি অবশ্যই আগে দুটি পর্ব দেখে তারপরে এই পর্বটি দেখবেন। ওকে, আমরা শুরু করি আজকের প্রবলেমগুলো। এগুলো একটু অন্যরকম। বাংলাদেশের বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় যে ধরনের এমসিকিউ আসে এর মধ্যে যেগুলো একটু কঠিন, একটু বড় অঙ্ক, সেগুলোকে আমি একসাথে করে সলভ করার চেষ্টা করেছি এই ভিডিওটাতে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখা যাক। এখানে আপনি যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখবেন এখানে বলা হচ্ছে sin x প্লাস cosec x ইকুয়াল টু 2 হলে sin টু দি পাওয়ার n x প্লাস cosec টু দি পাওয়ার n x এর মান কত। তো এই প্রশ্নটা আপনি সচরাচর যদি সলভ করতে চান আপনি খুব সহজে সলভ করতে পারবেন, একটু সময় লাগবে। আপনি আমাদেরকে নৈবিত্তিক প্রশ্নগুলো সলভ করার জন্য যে পরিমাণ সময় দেওয়া হয় সেই সময়ে অন্তত এই প্রশ্নটা সলভ করা সম্ভব না। তাই আমি একটু অন্যভাবে অ্যাপ্রোচ করতে চাই, জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করতে চাই। দেখেন, এখানে প্রথমে আমাদের গিভেন ভ্যালুটার দিকে আমরা একটু তাকাই। গিভেন ভ্যালু আছে হচ্ছে এই স্টেটমেন্ট, অর্থাৎ sin x প্লাস cosec x is equal to 2। এখন যদি আমরা একটু চিন্তা করি যে x সমান হচ্ছে 90, আমি ধরে নিলাম যে x equal to 90। দেখেন কি আসে, x equal to যদি আমি 90 ধরি তাহলে sin 90 প্লাস cosec আসবে হচ্ছে 90। sin 90 এর ভ্যালু আপনি জানেন 1, cosec 90 এর ভ্যালু হচ্ছে 1, আর 1 1 যদি যোগ করেন তাহলে 2। তার মানে আমি যদি x এর মান 90 ধরি, আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে। যেহেতু x এর মান 90 ধরলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যায়, তাহলে আমি বলতেই পারি, খুব সহজেই বলতে পারি যে এখানে x এর মান 90। আচ্ছা, x এর মান যদি 90 হয় তাহলে আপনাকে যেটা মান বের করতে বলছে সেটা মান বের করা খুব সহজ হয়ে যায়। আপনাকে মান বলতে বলছে sin টু দি পাওয়ার nx প্লাস cosec টু দি পাওয়ার nx। খেয়াল করে দেখেন, আপনার এখানে যদি n 90 প্লাস cosec টু দি পাওয়ার n 90, এটার ভ্যালু আসবে 1। 1 এর উপরে আপনি চাইলে পাওয়ার n দিতে পারেন, তাতে লাভ হবে না, তার মানে 1ই থাকবে। আবার এটাও আসবে 1, তাহলে আলটিমেট অ্যান্সার আসবে 2। অর্থাৎ আপনি খুব সহজে একটু চিন্তা করতে হবে জিনিসগুলো। প্রত্যেকটা ম্যাথ সলভ করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, কতটা সহজে অ্যাপ্রোচ করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন, গিভেন ভ্যালু, প্রথমে আপনি প্রশ্ন দেখবেন কি বের করতে বলছে, গিভেন ভ্যালু দেখবেন, এবং অবশ্যই এমসিকিউ, যে কোনো এমসিকিউ প্রশ্ন সলভ করার জন্য অপশন, মানে আপনাকে যেই অপশনগুলো দেওয়া আছে নৈবিত্তিকের, সেগুলোর দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে আসলে ওই পর্যন্ত, ওই অপশন পর্যন্ত আমি কিভাবে পৌঁছাতে পারি। সেটা যদি আপনি ফলো করেন খুব সহজেই আপনি পৌঁছাতে পারবেন। ওকে, আমরা নেক্সট প্রশ্নটাতে যাই। এই প্রশ্নটা একটু প্রথমে দেখলে, আপনি নৈবিত্তিকে এই ধরনের প্রশ্ন দেখলে যে কেউ ঘাবড়ে যাবে, একটু মনে হবে যে একটু সময় লাগবে, আমাকে করে দেখতে হবে। তো আমি এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি যে একটু দেখি না হয় কিনা। দেখেন, এখানে আপনাকে ম্যাথ যদি ছোট করতে হয় আপনাকে থিটার মানগুলো আগে ধরে নিতে হবে। তো আমি এখানে যদি থিটার মান ধরে নেই, খেয়াল করে দেখেন এখানে থিটার মান ধরতে হবে আমাকে। আমি থিটার মান ধরে নিলাম 0 ডিগ্রি। দেখেন 0 ধরলে এর মান কত আসে, এর মানটা কত আসে, এর মানটা আসে, এর মান আসবে হচ্ছে 2, sin 0 তে হচ্ছে 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 প্লাস cos 0 তে হচ্ছে 1, 1 প্লাস 1 sin 0 তে হচ্ছে 0, তাহলে আলটিমেটলি আমার কাছে অ্যান্সার আসবে হচ্ছে 0। অর্থাৎ আমি এখানে গিভেন এর ভ্যালু যেটা আছে সেটা যদি আমি হিসাব নিকাশ করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এর ভ্যালু আসছে, যদি sin 0 তে ধরে হিসাব করি তাহলে এর ভ্যালু আসছে হচ্ছে কত, এর ভ্যালু আসছে হচ্ছে, এর ভ্যালু আসছে হচ্ছে 0। এখন আমাদেরকে মান বের করতে বলছে যেই রাশিটার, সেখানে থিটা ইকুয়াল টু 0 বসিয়ে দেখি কি আসে। থিটা ইকুয়াল টু, আবার আমি 0 বসাবো এই জায়গায়, আমি এর মান কিন্তু 0 পাইছি। এটা একটু মনে রাখতে হবে যে আমাকে গিভেন দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এবার আমাকে যে রাশিটার মান বের করতে বলছে সেটা মান বসিয়ে দেখি কি আসে। 1 প্লাস sin 0, sin 0 তে হচ্ছে এই যে sin 0, sin 0 তে হচ্ছে আমরা জানি sin 0 তে
1 প্লাস সরি সাইন 0 তে 0 মাইনাস, আমি একটু ইরেজার নিয়ে নিই, হ্যাঁ, সাইন 0 তে 0 মাইনাস কস 0 তে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন 0 তে 0। তাহলে আলটিমেটলি দেখেন উপরে কাটাকাটি চলে যাবে, কিছু থাকবে না, থাকবে হচ্ছে 0। অর্থাৎ আমি যদি খুব ভালো করে দেখেন, আমি এই অঙ্কটা একটু বুঝার আছে, আমি যখন গিভেন ভ্যালুতে থিটা ইকুয়াল টু 0 বসিয়েছি, এর মান পেয়েছিলাম 0, থিটা ইকুয়াল টু গিভেন ভ্যালুতে এর মান পেয়েছি 0, আর আমাকে যেটার মান বের করতে বলছে সেটার মান, সেক্ষেত্রেও আমি থিটার মান, কোণের মান যখন 0 বসিয়েছি সেইটার মানও পেয়েছি 0। তাহলে কি আমি বলতে পারি না যে এই রাশিটা সমান, এই রাশিটা এর সমান, এই রাশিটা এর সমান, কারণ দুইটাই তো 0, এটাও 0 এটাও 0, তাহলে দুইটা যদি 0ই হয় তাহলে অবশ্যই এটা এর সমান, তাহলে অ্যান্সার হবে বি। যারা বুঝেননি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো ভিডিওটাকে আবার একটু পিছনে গিয়ে দেখেন, তারপর আমি আরেকবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি প্রথমে যেটা করেছি, এর মানের মধ্যে থিটা ইকুয়াল টু 0 বসিয়েছি, দেখলাম যে এর মান আসে 0। এরপরে আমাকে যেটা মান বের করতে বলছে সেটার মধ্যে থিটা ইকুয়াল টু 0 বসিয়েছি, দেখি যে এটার মানও আসে 0। তাহলে এটার মান যেহেতু 0 আর এর মানও 0, তাহলে অবশ্যই এই রাশিটার মান a। ওকে, নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেনটা এক্ষেত্রে আমাদেরকে একটু ধরে নিতে হবে যে, খেয়াল করে দেখেন, এক্স এর ভ্যালু দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা, আমাদেরকে বিশাল একটা রাশি দিয়ে বলছে এটার মান বের করো। তো আপনি যদি সচরাচর আমরা যেভাবে অঙ্ক করি ওইভাবে যদি এটার অ্যাপ্রোচ করেন, বিশ্বাস করেন ভাই, আর যাই হোক আপনার ভার্সিটিতে চান্স হবে না, কারণ এই প্রশ্ন করার জন্য আপনাকে যথেষ্ট সময় আপনাকে ভার্সিটিতে দিবে না। তো আমরা দেখি এটাকে, আমরা এতক্ষণ যেভাবে ধরাধরি করতেছিলাম, কোনগুলো ধরে নিচ্ছিলাম, সেভাবে এই প্রশ্নটা সলভ করা যায় কিনা। চলুন দেখে আসি। চিন্তা করি যে থিটা ইজ ইকুয়াল টু, থিটার মান আমি ধরে নিলাম 90। এখন আপনার কাছে প্রশ্ন তো, ভাই আপনি হয় 0 ধরেন নাইলে 90 ধরেন, কেন? এটা প্রশ্নটা খুব সহজ। 0 এবং 90-তে আপনি যে কোনো অ্যাঙ্গেলের মান, সেটা কজ অনুপাত হোক, সাইন অনুপাত হোক, ট্যান অনুপাত হোক, এগুলোর একটা রাউন্ড ফিগার পাবেন। রাউন্ড ফিগার বলতে হয় 0 পাবেন, না হলে 1 পাবেন। আপনি যদি কোণের মান, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মান 0 অথবা 90 বসান, সেক্ষেত্রে আপনার সবচেয়ে সুবর্ণ সুযোগ আছে আপনি রাউন্ড ফিগার পাওয়ার, অর্থাৎ 1 অথবা 0 পাবেন। সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন করা সহজ হয়, এই কারণে আমি মূলত এগুলিকে এভাবে ধরতেছি। তবে খেয়াল রাখবেন 90 অথবা 0 ধরার ক্ষেত্রে যেন আপনার হিসাব ইনফিনিটি না চলে আসে, অনির্ণয় আকারে চলে না আসে। অসীম বা অনির্ণয় যদি না আসে তাহলে যে কোনো অ্যাঙ্গেল বসাই আপনি করতে পারবেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ক্যালকুলেশন জটিল করা যাবে না, কারণ আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকবে না। ওকে, আমরা আসি, দেখা যাক এক্স এর মান যদি আপনি বসান, সাইন 90-তে হচ্ছে 1, কজ 90-তে 0, তাহলে আলটিমেটলি 1, y is equal to সাইন 90-তে 1 আর cos 90-তে 0, তাহলে আলটিমেটলি এটাও আসবে কত? 1। যেহেতু দুইটাই 1 চলে আসছে, তাহলে আমাদেরকে এবার একটা জিনিস বুঝতে হবে। আমরা x এর ভ্যালু পাইলাম 1, y এর ভ্যালু পাইলাম 1। এবার আপনি জাস্ট মান বসাবেন। আশা করি আপনারা এখন যে স্টেজে আছেন সেই স্টেজে মান বসাতে পারবেন। -4x স্কয়ার মাইনাস y মাইনাস 2x স্কয়ার মাইনাস 4y স্কয়ার প্লাস 1, তাহলে 1 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 4 প্লাস 1, তাহলে আসবে হচ্ছে মাইনাস আছে হচ্ছে এখানে 8, 10, 11 আর প্লাস আছে হচ্ছে 2, তাহলে আসবে হচ্ছে -9। অ্যান্সার হবে এ। অর্থাৎ খুব সহজ। আমি প্রথমে কি করেছি, আমি এই থিটাগুলো ভ্যালুগুলো বসিয়েছি সবগুলোকে 90 করে বসানোর পরে, এগুলো 90 বসিয়েছি। 90 বসানোর পরে দেখা গেল যে এক্স এর ভ্যালু আসছে হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু আসছে 1।
এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু সবগুলো বসিয়েছি, বসিয়ে হিসাব নিকাশ করেছি, নরমালি হিসাব নিকাশ করে দেখা গেল যে আসছে হচ্ছে -9। এখন আপনারাই বলেন যে এই প্রশ্নটাকে এইভাবে অ্যাপ্রোচ করা সহজ, না আপনি যদি ওইভাবে করতে চান যে এখানে আপনি এক্স এর ভ্যালুগুলো বসাবেন, স্কোয়ার করবেন, এরপরে হিসাব নিকাশ করবেন, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আসবে, এগুলোকে অনেকগুলো সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার আসবে, এগুলোকে হিসাব নিকাশ করে আপনি যদি পারেন করেন, অথবা এই পদ্ধতিটা করতে পারেন। এগুলি কিন্তু আসলে শর্টকাট না। আমি আপনাকে এখানে একটা জিনিস, এই পর্বে আমি আপনাকে কোনো শর্টকাট শেখাচ্ছি না। শর্টকাট আমাদের আগের 2 পর্বে, আবার সামনে একটা পর্ব আসছে, এগুলোতে আমি বেশ কিছু শর্টকাট শেখাবো আপনাকে। কিন্তু এই জিনিসগুলোকে, এগুলো হচ্ছে রিয়েলাইজেশন, আপনাকে দেখে অ্যানালাইজ করে বুঝতে হবে যে আপনি কিভাবে এই প্রশ্নটাকে সহজে সলভ করতে পারেন, কতটা সহজে আপনি উত্তরের কাছাকাছি যেতে পারেন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটাও বেশ বড়, আপনি যদি একটু খেয়াল করেন। tan থিটা প্লাস থিটা প্লাস 60, থিটা প্লাস 60, এরপরে tan থিটা মানে 60, অনেকগুলো টার্ম আছে, এটাকে করতে বলছে। এটা দেখে অনেকে মনে করে যে আমরা যে এর আগে আমাদের 1 নাম্বার লেকচারে যে সূত্রগুলো আছে ওই সূত্রতে হয়তো বা আমরা যে ফর্মুলাগুলো শিখেছি ওই ফর্মুলাতে মনে হয় হবে, কিন্তু আসলে দুঃখের বিষয় সেটা তো হবে না। এটাতে আপনাকে এই যে সিরিজটা আছে, এই যে সিরিজটা, এটাকে একটু ছোট করে নিতে হবে, একটু মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজ করার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি থিটা ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি থিটা ইকুয়াল টু 90 ধরলেন না কেন? কারণ 90 ধরলে ম্যাথ এরর হয়ে যায়, আর কারণ tan 90 হচ্ছে ইনফিনিটি। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আমরা এখন, তাহলে আপনার যে রাশিটা আমরা এতক্ষণ ধরে লিখতেছি tan থিটা, আমি একটু পুরোটা লিখে নিচ্ছি। tan থিটা প্লাস 60 প্লাস tan থিটা মাইনাস 60 প্লাস tan থিটা প্লাস 60 tan থিটা মাইনাস 60। দেখেন আপনি যখন 0 বসাবেন tan 0, এটার কারণে এই পোরশনটা 0 হয়ে যাবে, পুরো টার্মটা 0 হয়ে যাবে। এটাতে যখন tan 0 বসাবেন এই অ্যাঙ্গেলের মান হবে 0, এটাও 0 হয়ে যাবে, কিন্তু এগুলো থেকে যাবে কেন? কারণ আপনি এখানে পাবেন, একটাতে পাবেন tan 60, আপনি যদি থিটা ইকুয়াল টু 0 বসান তারপরে এখানে একটা 60 অ্যাঙ্গেল রয়ে গেছে, এটা থেকে যাবে, ইনটু এখানে কিন্তু ইনটু আমি একটু নিচে লিখে যে জায়গা হয়নি বলে, আর এদিকে থাকবে হচ্ছে tan মাইনাস 60। আপনি থিটা ইকুয়াল টু যখন 0 বসাবেন সেটা থেকে যাবে। আপনি tan 60 এর মান নিশ্চয়ই এতদিনে জানেন, tan 60 এর মান হচ্ছে √3, আর এখানে যেহেতু মাইনাসটা আছে তাহলে মাইনাসটা বাইরে নিয়ে আসবে, tan 60 এর মান হচ্ছে -√3, অর্থাৎ tan মাইনাস 60 এর মান। তাহলে আপনি যদি এখানে গুণ করেন তাহলে আলটিমেটলি কি আসে? আপনার দেখেন একটু, মাইনাসটা থাকলো √3 মাইনাস √3, অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন এটার অ্যান্সার আসবে -3। তাহলে অ্যান্সার হচ্ছে স্পষ্টভাবে সি। তাহলে আমরা এই প্রশ্নটাও খুব কম সময়ে সলভ করে ফেললাম। এবার আসেন আমরা এই প্রশ্নটাতে যাই। এই প্রশ্নটাতে একটু ভুল আছে, সেটা হচ্ছে যে এখানে যে এম গুলো আছে এই এম গুলো 1 হবে, এটা ভুলবশত প্রশ্ন টাইপ করার সময় এটা এম হয়ে গেছে, এই এম গুলো আসলে 1 হবে। আচ্ছা, আপনাকে এই প্রশ্নটা হচ্ছে এর আগে যতগুলো প্রশ্ন করেছি এর মধ্যে সবচাইতে কঠিন প্রশ্ন হচ্ছে এটা। এখন বলতে পারেন যে ভাই কেন? অবশ্যই কারণ আছে। খেয়াল করে দেখেন আপনাকে এখানে আলফা প্লাস বিটার মান বের করতে বলছে, আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটা বের করতে হলে আপনাকে প্রথমে আলফা বিটা বের করতে হবে, অবশ্যই আলফা বিটা আলাদাভাবে বের করে যোগ করতে হবে। তো সেজন্য আপনাকে একটু অপশনের দিকে খেয়াল করতে হবে। দেখেন এখানে যে 4টা অপশন আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা অপশনের কোনোটাতেই এম এর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ যদিও আপনার tan আলফা এবং tan বিটার মান এম এর এগেইনস্টে দেওয়া আছে, কিন্তু আপনার উত্তরে আলফা প্লাস বিটাতে কোনো এম নাই, এম এর কোনো অস্তিত্বই নাই। তাহলে আপনাকে এখন একটা জিনিস আমি একটু ধরে নিতে বলি, যে আপনি ধরে নেন যে m equal to 0। এখন বলতে পারেন যে কেন? আমি বলতেছি যে ওখানে অপশনগুলোতে কিন্তু m এর কোনো অস্তিত্ব না থাকার কারণেই মূলত আমি অনুপ্রাণিত হয়েছি যে এখানে m এর ভ্যালু থাকবে না, তাই m equal to আমি 0 ধরে ফেলছি। এখন m equal to যখন আপনি 0 ধরে ফেলবেন, দেখেন আপনার গিভেন ভ্যালুতে tan আলফার মান কি আসে, একটু বসাই। আবারও বলছি এখানে আসলে প্রিন্টিং মিস্টেকের কারণে m টা চলে আসছে, এটা হবে 1, এটাও 1, উপরের দুইটাই 1 হবে। আচ্ছা, তাহলে উপরে আসবে হচ্ছে 1 0 + 1, তাহলে আলটিমেটলি 1 / 1 আসবে হচ্ছে 1।
এখন আপনাকে যদি বলি tan আলফা ইকুয়াল টু 1 হলে আলফা ইকুয়াল টু কত, আপনি চোখ বন্ধ করে বলবেন যে ভাই 45 ডিগ্রি। একইভাবে tan বিটাতে আসেন, tan বিটাতে যদি m ইকুয়াল টু 0 বসান তাহলে 2 ইনটু 0 প্লাস 1, তাহলে আলটিমেটলি আবারও আপনি পাবেন হচ্ছে এটা এই পোরশনটা 0 হয়ে যাবে, 1 ডিভাইড বাই 1 1। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাইয়া বিটার মান কত, আপনি আবারও বলবেন যেহেতু tan বিটা ইকুয়াল টু 1 তাহলে বিটা ইজ ইকুয়াল টু অবশ্যই 45। আশা করি এরপর এটা করে দিতে হবে না। আলফার মান 45, বিটার মানও 45, তাহলে 45 প্লাস 45 ইকুয়াল টু 90, আর 90 মানে অবশ্যই পাই ডিভাইড বাই 2। সো আমরা এই প্রশ্নটাও কি করে ফেললাম, সলভ করে ফেললাম। আজকের যতগুলো প্রশ্ন আমরা সলভ করেছি দেখবেন এগুলোকে আপনি শর্টকাটের কাতারে ফেলতে পারবেন না। আমরা জাস্ট একটু অ্যানালিটিক্যাল ভাবে চিন্তা করেছি, একটু অন্যভাবে চিন্তা করেছি এবং খুব সহজেই এই যে তার যে সলিউশন পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। তাই আপনাদেরকে অনুরোধ থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা যদি সলভ করতে চান বা কোনো কিছু না বোঝেন অবশ্যই ইউনিভার্স ক্লাসরুমের যে গ্রুপ আছে সেই গ্রুপের নক করবেন, পোস্ট করতে পারেন অথবা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই টপিক নিয়ে গল্প করার, সেই টপিক নিয়ে আলাপ করার। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।